আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে নতুন একটা দরবার শরীফের সাথে পরিচয় করাবো। সেটা হচ্ছে চাঁদপুর জেলা শাহরাস্তি থানার চিতোষী বাজার সংলগ্ন। এটা হচ্ছে ঘুড়িমণ্ডল বলা হয় আর কি। এটা আহ, এই পাশে হচ্ছে চিতোষী বাজার, আর এই পাশে হচ্ছে উগারিয়া বাজার। সুতরাং এই দুই বাজারের মাঝখান দিয়ে এই দরবার শরীফের দিকে যাইতে হয়। তো দেখি, আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। আর ওনার পুরো নাম হলো হজরত সৈয়দ আব্দুল গনি শাহ মিয়া সাহেব। লকব নাম ইয়ামেনি। ওনারা ইয়ামেনি হুজুরও বলে অনেকে, কারণ ওনাদের পূর্বপুরুষরা ইয়ামেনের থেকেই এসেছিলেন। কেরামতগুলো এখন ইতিহাসের বিষয়বস্তু হয়ে আছে। তিনি একাধারে 300 কোরআন শরীফ লিখেছিলেন নিজের হাতে, নিজের সূত্রে কালি বানিয়ে, এবং ময়ূরের পাখা অথবা বাঁশের কঞ্চি দিয়ে উনি ওনার কোরআন শরীফ লিখেছিলেন। তার কোরআন শরীফের যে পাতাগুলো, এগুলো রাজশাহী কান্দারপাড়া গ্রামে অষ্টাদশ শতকে ঘাস লতা পাতা থেকে কাগজ প্রস্তুত করা হতো। সেই কাগজে, মোটা কাগজ, সেই কাগজেই উনি এই কোরআন শরীফ লিপিবদ্ধ করেন। এখন পর্যন্ত সময়ে প্রায় 350 বছর পার হয়ে যাবার পরও ওনার কলমের কালি মুছে নাই, এবং কোরআন শরীফের যেই লেখাগুলো উজ্জ্বল হয়ে আছে। ওনার আগমনের কারণ বলছি, যখন ব্রিটিশরা ধীরে ধীরে বাংলা থেকে দিল্লি অভিমুখে, তখনকার মুঘল শাসক বাহাদুর শাহ জাফর, ওনাকে পরাজিত করে মুসলমানদের সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। তখন তারা আগ্রার সন্নিকটে 40,000 মেধাবী মুসলিম স্কলারকে তারা হত্যা করে অল্প কতক্ষণ সময়ের মধ্যে, এবং বোম্বেতে তারা লক্ষ লক্ষ কোরআন শরীফ পুড়িয়ে ফেলে, অনেক মাদ্রাসা ধ্বংস করে ফেলে, এমনকি হাদিস শরীফও তারা গঙ্গা জলে ভাসিয়ে দেয়। লর্ড গ্লাডস্টোন নামে জানা যায় একজন লর্ড ছিল। সে মূলত পাদ্রী ছিল। হিংসার বশবর্তী হয়ে মুসলমানদের খ্যাতি, মুসলমানদের সেই অবিকৃত, যা কখনো বদলায় না এমন ধরনের ধর্মগ্রন্থ কোরআনের প্রতি তার ঈর্ষা মনোভাব সে পোষণ করে এগুলো ধ্বংস করেছিল, এবং শত শত বাইবেল এনে ভারতে জমা করেছিল খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানদের সাথে পেরে ওঠেনি। এখনও খ্রিস্টানদের সংখ্যা কম ভারতে, মুসলমানের সংখ্যাই বেশি। যাই হোক, ওই সময়ে স্কলার সৈয়দ আব্দুল গনি শাহ মিয়া সাহেব ইয়েমেনি, উনি সেই স্থান থেকে পালিয়ে এই জঙ্গল বেষ্টিত অজপাড়া গ্রামে এসে আশ্রয় নেন। কারণ আত্মরক্ষাটা তখন তার প্রধান কাজ ছিল। তিনি এখানে কোনো রাস্তাঘাট ছিল না, জঙ্গল ছিল এবং পানি বেষ্টিত এলাকা ছিল। এখানে ইংরেজরা আসা তাদের জন্য খুব একটা বিপজ্জনক ছিল, তারা আসতো না। উনি এখানে এসে ওনার আস্তানা গাড়েন, এবং উনি ওনার তৈজসপত্র, ভাণ্ড, এগুলো সবগুলো দিয়ে উনি নিজে কারি প্রস্তুত করে নীরবে চুপচাপ কোরআন শরীফ লিখতে থাকেন, এবং 300 কোরআন শরীফ উনি লিখেছিলেন। আমরা 1971 সনের যুদ্ধের পরে অনেক ছেঁড়া পাতা, নষ্ট ভ্রষ্ট এগুলো কোরআন শরীফ আমরা পেয়েছিলাম। একটা দুটা পাতা কারো কারো বাড়িতে পাওয়া গেছে এরকম। কিন্তু মাওলানা ফখরুল ইসলাম, আমার পিতা, উনি শাহ মিয়া সাহেব হুজুরের সর্বশেষ নাতি, 13 নম্বর ছিলেন উনি। আমি ওনার পুত্রদের মধ্যে
পঞ্চম এবং সমস্ত সন্তানদের মধ্যে আমি সপ্তম। আমার বাবা যখন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করেন, এখানে এসে দেখেন কি যে সামিয়া সাহেব হুজুরের যে লাইব্রেরি, বিরাট বড় লাইব্রেরি, কোরআন শরীফ কিতাব এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন উনি এই কোরআন শরীফ উদ্ধার করেন এবং এটার গুরুত্ব বুঝে এগুলো নিজের কাছে নিয়ে নেন। তারপর তিনি প্রথম কোরআন শরীফ ঢাকা ন্যাশনাল জাদুঘর শাহবাগে, সেখানে প্রথম কপি উনি দিয়েছিলেন খাজা আব্দুল গোলাম জিলানির মাধ্যমে, ওনার শালা জিলানির মাধ্যমে উনি সেটা জাদুঘরে পৌঁছে দিয়েছিলেন। জাদুঘর তখন ছিল ফুলবাড়িয়ার কাছে। তারপর আরও এক কপি মিয়া সাহেব হুজুর যখন জীবিত ছিলেন, তখন একবার জৌনপুরের হুজুর এসেছিলেন ওনার দরবারে এবং ওনাকে এক কপি উপহার দিয়েছিলেন, সেটা আছে ইন্ডিয়াতে, জৌনপুরে। আরও এক কপি এই পাকিস্তানি আমলেই ন্যাশনাল জাদুঘর ঢাকাতে দেওয়ার পর লাহোর জাদুঘরে এসকে দেহলভি জেলা প্রশাসক কুমিল্লার মাধ্যমে হজরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব আরেকটা কপি দিয়েছিলেন লাহোর জাদুঘরকে, সেখানেও আছে। তাছাড়া আমেরিকাতে এবং চীনেও আছে বলে আমরা শুনেছি, দেখেছিও ছবিতে। ঠিক একই ধরনের লেখা, নাস্তালিক নাস্ক, দুটি পদ্ধতিতে উনি লিখতেন। নাস্তালিক কোরআন শরীফ আমরা দেখাতে পারবো, মাজারের ভেতরে টানানো আছে যেই কোরআন শরীফের ছবিগুলো, এগুলো দর্শক দেখতে পাবেন। অত্যন্ত সুন্দর হস্তাক্ষরে ওনার দক্ষ একজন ক্যালিওগ্রাফার তিনি যে ছিলেন, এটা স্পষ্ট বুঝতে পারবেন। হ্যাঁ, তার মাজারে প্রথম ছোটোখাটো মিলাদ হইতো। ওনার ইন্তেকালের পর ওনার ছেলে মৌলানা ইব্রাহিম খলিল রহমতুল্লাহ আলাইহি, উনি মিলাদ শরীফ বছরে একবার করতেন। বিভিন্ন জায়গায় উনি ওয়াজ মাহফিল করতেন। সময় ওনার খুব সংকীর্ণ ছিল, খুব ব্যস্ত ছিলেন। তার পরবর্তী সময়ে ওনার বড় ছেলে এবং এরপরে মৌলানা ফখরুল ইসলাম সাহেব, উনি বড় করে এটাকে বাৎসরিক ইসালের সব মাহফিল হিসাবে ঘোষণা দেন এবং বিশাল বড় আকারের উরুস শরীফ এটা পালন করেন। তো এখন বর্তমানে বড় করে প্রত্যেক বছর মাঘ মাসের শেষ শুক্রবার এটা হয়, এই মাহফিল হয়, ইসালের সব মাহফিল, কেউ বলে উরুস শরীফ। আমরা এগুলো নিয়ে বাধা দিই না কোনো, তবে না 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 এখানে ভয়ের চোটে কেউই ওনার মাজারে হস্তক্ষেপ করতে আসে না। কিছুদিন আগে মাজার ধ্বংস করার একটা ইয়ে দেখা গেছে দেশের মধ্যে, কিন্তু ওনার এখানে কেউ ভয়ের চোটেও আসে নাই, কারণ এনার এখানে বেশি কিছু করলে তার সাথে সাথে অ্যাকশন হয়ে যায়। কারামত, ওনার বাস্তব কারামত হচ্ছে ওনার কোরআন শরীফ লিখিত। আর এরপরে যেটা ঐতিহ্যভিত্তিক আমরা বিশ্বাস করি আর কি, যেমন বৃষ্টি হয় না এরকম অবস্থায় অনেকগুলি এটা দেখিয়েছেন। যেমন আল্লাহর কাছে চাইছে, সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে খরার সময় ওনার আমলে। হ্যাঁ, ইস্তেসকারের নামাজ পড়ছে, সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে। আবার বৃষ্টি পড়তেছে, ওনার শরীর ভিজে নাই, উনি হাঁটা বাড়িতে চলে গেছে, ছাতাও লাগে নাই। এগুলো বিশ্বাস করি আমরা। হ্যাঁ হ্যাঁ, ঢাকা থেকে আমি বলছি, ঢাকা থেকে সরাসরি মুজাফরগঞ্জ আসতে হবে। চাঁদপুরের বাস, পদ্মা, বিভিন্ন বাস আছে, পদ্মা, আইডি, এরকম ধরনের বাস আছে। এগুলো এসে মুজাফরগঞ্জ থামবেন, থেমে ওখানে সিএনজি স্টেশন আছে, সিএনজি স্টেশনে একটু সামান্য হেঁটে গিয়ে যদি বলেন যে আমি চিতোষী যাব, অফিস চিতোষী যাব, আপনাকে নিয়ে আসবে। এবং ঘড়িমণ্ডল মাজার শরীফ কোথায়, যে কোনো মিয়া সাহেব হুজুরের নাম বললে যে কোনো লোকই দেখিয়ে দেবে, এটা কোনো অসুবিধা হবে না। ওনারা এসেছিলেন ভারতে, হ্যাঁ ইয়েমেন থেকে আসছিলেন। ওনার দাদা, ওনার আব্বা এবং উনি ছিলেন তখন ইয়াং, কিশোর থেকে মাত্র ইয়াং হয়েছে, এরকম ধরনের অবস্থায় আসছিলেন। ভারতে অনেকদিন ছিলেন। এই মুঘল সম্রাট শেষ বাহাদুর শাহ জাফরের আমলে ওনারা এসেছিলেন শেষ সময়ে। মুসলিম মিশনারির শেষ যে দলটা আসছিল, ওনারা ছিল শেষ দল। এই দলের 3 জন একই পরিবারের ছিল। তারা তখন আসতো যে ভারতে, এসে তারা মনে করতো কি এটা হলো ক্রেডিট, যে ইসলাম প্রচার করে নিজের জীবন শেষ করে দেব,
শহীদ হয়ে যাব, এরকম ধরনের মনোভাব নিয়ে তারা আসতেন। এখন যেরকম মানুষ যায় আমেরিকা ইঞ্জিনিয়ার হতে যায়, ডক্টর হতে যায়, তখন ছিল এরকম। তারা শহীদ হতে আসছিল, অনেকেই শহীদ হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে ওনার মোটামুটি একটা ইতিহাস। তো আরও বিস্তৃত ইতিহাস আছে, সেগুলো জি জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি জানি না ওনারা কি ধরনের ইবাদত করতেন, যে ওখানে যে যে যেটাই চাইছে আল্লাহর কাছে বলছে, হয়ে গেছে। আমি কিচ্ছু বুঝি না। আমি দুইটা ছেলে প্রথম পাইছি, এরপরে মেয়ে একটা মারা গেছে, এরপরে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাকে এবার আমার একটা মেয়ে দাও, একটা দিছে। একে যা চাইছি আমি তাই পেয়েছি, আমি বিশ্বাস করি। এটাই আমার